ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন। কোনো ধরনের নতুন করে রক্তচক্ষু এদেশের জনগণ মানবে না। যারা 15 বছর যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, এত রক্ত ঝরিয়েছে, শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, শুধুমাত্র গণতন্ত্রের যে মানুষের মৌলিক অধিকার সেগুলো ফিরে আসুক, তার জন্য এত লড়াই সংগ্রাম। এই জন্য শেখ হাসিনাকে পরিত্যাগ করে তার প্রতিটা কথা যে ভণ্ডামি ছিল, তার প্রতিটা কথা যে জনগণ বিরোধী ছিল, সেটা শেখ হাসিনার নির্বাচন বারবার বয়কট করার মধ্যে দিয়ে সেটা বিএনপি প্রমাণিত করেছে। তাদের কাছে ক্ষমতা বড় কিছু ছিল না, তাদের কাছে ক্ষমতা নয়, বরং আদর্শ। এই আদর্শের কারণে তারা লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে। বন্ধুরা আমার, যাদেরকে মদত দিত বাইরে থেকে, যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার, যাদের ভোটের কোনো দরকার হতো না, তাদের দরকার পড়তো কোনো একটি দেশের সমর্থন। এমনকি এই যে কোরবানির চামড়া, সেই চামড়াটার দাম কত হবে সেটাও পার্শ্ববর্তী দেশ থেকে নির্ধারণ করে দেওয়া হতো। কই এইবার তো সেটা দেওয়া হয়নি, এবার তো সেই জিনিসটা হয়নি। শেখ হাসিনা এই ধরনের একটি পরনিরপেক্ষ এবং দেশের স্বাধীনতা বিক্রি করা, সার্বভৌমত্ব বিক্রি করা একটি সরকার ছিল। আমরা সেখান থেকে ক্রমান্বয়ে গণতন্ত্রের পথে হাঁটব, একটি উন্নত শক্তিশালী গণতন্ত্র এবং আমাদের প্রিয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা সবল করব, শক্তিশালী করব আমাদের দেশের দিকে, আমাদের জনগণের দিকে এবং আমাদের চর্চিত গণতন্ত্রের দিকে কেউ যেন লাল চোখ দিয়ে দেখতে না পারে। সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের এই দেশের জনগণের অঙ্গীকার। 71 সালে 30 লক্ষ লোক যদি জীবন দিতে পারে এবং জুলাই আগস্টে এই মাসুম বাচ্চারা, এই শ্রমিক রিকশাওয়ালারা যদি অকাতরে জীবন দিতে পারে, আমাদের সত্যিকারের সেই বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে, যেটি এই দেশবাসীকে নতুনভাবে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর যার জন্য জীবনের সব আয়োজন এখানে একসাথে। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জুলুম নির্যাতন সহ্য করে বছরের পর বছর কারাগারে থেকে গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য লড়াই করেছেন। এই গণতন্ত্রকে তো আমরাই রক্ষা করব। এই রিকশা ভাইরা, এই শ্রমিক ভাইরা, এই ছাত্ররা, তারাই রক্ষা করবে। কোনো গড়িমসি এবং কোনো ধরনের দ্বিধা এইখান থেকে চলবে না। কারণ এখন এই জাতীয়তাবাদী নেতৃত্বের হাল ধরেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যদি দৃঢ়তার সাথে জুলাই আগস্টের আন্দোলনে তার যে নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষকে সেই আন্দোলনের পক্ষে সামিল করেছেন, সেটা তারেক রহমান। বারবার আমি 19 জুলাই গ্রেপ্তার হয়েছি। 19 জুলাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত আমি বক্তব্য রেখেছি দলের পক্ষ থেকে, সেই বক্তব্যের মধ্যে ছিল সারা দেশের দলের নেতাকর্মী এই আন্দোলনে সামিল হওয়া, তাদের যে কমপ্লিট শাটডাউন যারা ডেকেছে ছাত্ররা, সেইটাকে সমর্থন সহ প্রতিটি কর্মসূচিতে তারেক রহমানের নির্দেশে আমরা সেখানে ঘোষণা দিয়েছিলাম, প্রেস কনফারেন্স করে, যে সেখানে আপনারা আসুন, তাদের সাথে সামিল হন বলেই আজকে ওসমান গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা এবং বিএনপি পরিবারের অনেক ছাত্ররা আজকে তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এবং এই রিকশাওয়ালা ভাইরা, এরা অধিকাংশই হচ্ছে শহীদ জিয়ার সমর্থক, দেশনেত্রী বেগম জিয়ার সমর্থক, তারা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী, এরা জীবন দিয়েছেন। সুতরাং আমরা আত্মবিশ্বাসী, জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরে আসবে। কোনো ধরনের নতুন করে রক্তচক্ষু এদেশের জনগণ মানবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন, কারণ ডিসেম্বরে শীতকাল থাকে, মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন, জনসমর্থিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনো দিকে হেলে পড়ে না, সেইটা প্রমাণ হবে। তা না হলে আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন আপনারা, তাদেরকে জেতানোর জন্যই আপনারা চেষ্টা করছেন।